এখন যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা চলছে, আমাদের কাছে মেন মূলটা হচ্ছে এই একটা ঘটনা নিয়ে নয়, এর পরে যেন এরকম আর ঘটনা না হয়। আমাদের এই র্যালি, এই মিছিল, এই চিৎকার সবার জন্য, সবার কাছে একটাই, আমরা এইটা থেকে বিচার চাই, এইটা থেকে একটা এক্সাম্পল, একটা শাস্তি চাই, যে এর পরে এরকম সিচুয়েশন যেন আর আমাদের কলকাতায়, এই রাজ্যে যেন তৈরি না হয়। যারা যারা দেখুন এখানে সবাই যারা যারা আসছে, এই বাচ্চারা আজকে মাঠে নেমেছে। বাচ্চাগুলো কেন নেমেছে মাঠে আজকে? এই শুধু একটাই জন্য, যে যা ঘটে গেছে সেটা খুব নোংরা, বাজে আর অসভ্যতা নিয়ে আমাদের এই রাজ্যে, এইটা যেন আর না ঘটে, আর না হয়। আমরা আরেকটা জিনিসের জন্য মাঠে নেমেছি। এই র্যালিটার মেন কারণ হচ্ছে বিচার চাই, বিচারটা চেয়ে যাচ্ছি। কারণ দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে শাস্তিটা সবার মাথায় গেঁথে যাবে। ভবিষ্যতে গিয়ে কোনোদিন যেন কারোর মাথাতে এই অন্যায়টা আসলে এই শাস্তিটা সবার আগে মাথায় আসে। আমাদের শাস্তিটা বেশি গুরুতর হওয়া দরকার। আজকে আমরা র্যালিটা করছি, সেই র্যালিটার মধ্যে ছোট ছোট বাচ্চারা রয়েছে। আমাদের অ্যান্ড্রু স্কুলের 71, 73 ব্যাচের সিনিয়ররা রয়েছেন। ভাবতে পারছেন তো তারা মন থেকে কতটা ভাবে ঢুকে গেছে জিনিসটার মধ্যে, যে পুরো জিনিসটার মধ্যে তারা নিজেরা চলে আসছে। আজকে একটা ডাকে, আমরা কেউ কোনো পলিটিক্যাল নেতা নেই, আমরা কেউ কোনো বড় বড় জায়গা হোল্ড করি না। আমরা যা স্টুডেন্ট হয়ে স্কুলের স্টুডেন্টদের কাছে একটাই রিকোয়েস্ট রেখেছিলাম যে আমরা একটা র্যালি করতে চাই, সবাই এসে আমাদেরকে যোগ দিন। এই র্যালিটাকে আমরা একটু বড় করতে চাই, আর চিৎকারটা আরো জোরে করতে চাই, যাতে সবার কাছে পৌঁছায়। সেই চিৎকারে মিনিমাম 250 থেকে 300 লোক জোগাড় হয়েছে। 250 থেকে 300 লোক সেখানে পৌঁছেছে, এটাই আমাদের জন্য অনেক। আজকে একটা রোববার, হয়তো বাঙালির কাছে এটা একটা শুয়ে ঘুমিয়ে কাটানোর একটা দিন, কিন্তু তারা অন্য কারোর জন্য, অন্য কারোর ডাকে আজকে মাঠে এসে দাঁড়িয়েছে। এরা এখন আবার বলছি, এরা হয়তো কারো নামও জানি না আমি, এখানে অনেকজনের নামও জানি না, কিন্তু এরা আমাদের ডাকে এসছে। কারণ এদেরও মনে একই কোশ্চেনটা আমাদের সবার সেম হয়ে গেছে। এইটা আমাদের মেন মূল ছিল। কথা অনুযায়ী আমি একটা জিনিস অ্যাড করবো, আমরা প্রত্যেকে ছোট থেকে একটা জিনিস শিখে এসেছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আজকে এই যে জিনিসটা হয়েছে, এটা আগামী দিনে যেন না হয় এবং সেটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, তা সেইটার দায়িত্ব প্রত্যেকের নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের। এই ভুল যেন আর না হয়, এটা সরকার যারা ক্ষমতা হল করছে তারা নয়। আমাদের বাচ্চা সেভ করে থাকবে যাবে। আজকে আমরা উনিও আজকে একটা বয়স্ক লোক এটা ভাবে কি, যে আমাদের বাচ্চা যেন রাস্তায় সেফ থাকে, রাস্তায় সেফ থাকে।